কীভাবে এরকম লোভনীয় আমের আচার তৈরি করা যায় সেটা কিন্তু আজকে ভিডিওতে দেখানো হবে। আপনারা অলরেডি রিলস দেখে বলেছেন যে অনেকে আমের রেসিপিটা চাচ্ছেন, সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করতেছি। দেখেন কীভাবে এরকম আমের রেসিপি হয়, এত সুন্দরভাবে করা পসিবল, এটা আপনারা নিজেরাই করতে পারবেন। প্রথমে যে কাজটি করতে হবে, একটু সরিষা ভিজে রাখতে হবে, এটা ব্লেন্ড করে নেবেন। তারপর যে কাজটি আপনারা করবেন, একটু মরিচ ভেজে নেবেন, হালকা হালকা করে ভাজা ভাজা করে নেবেন। তাহলে এই জিনিসটা আমের মধ্যে দিলে মনে একটা ঝাল ঝাল হবে, টক মিষ্টি ঝাল যেটাকে বলা হয়। একটু সরিষার তেল দিয়ে নিলাম, এটা নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমার ওয়াইফ বলেছে যে তুমি ঝাল বেশি খাবা না কম খাবা। আমি বললাম যে একটু ঝাল কমিয়ে দাও। অনেকে আবার ঝাল পছন্দ করে বেশি, আপনারা চাইলে ঝাল বাড়ায় নিতে পারেন। তো এখানে একটু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, কারণ পাঁচফোড়ন দিলে স্বাদটা অন্যরকম হয়। আপনারা চাইলে এরকম পাঁচফোড়ন ভেজে নেবেন আমের পরিমাণ অনুযায়ী। আমরা 1 কেজি আমের যেহেতু আমের আচার বানাবো, এই জন্য আমরা একটা পাঁচফোড়ন দিয়েছি। আর মরিচগুলো এভাবে গুঁড়া করে নেবেন, গুঁড়া করেই দিতে হবে। আপনারা চাইলে আস্তাও দিতে পারেন, গুঁড়ো করে দিলে এগুলো আমের আচারের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, একটু ঝাল ঝাল লাগবে। আপনারা পরিমাণের মতো সরিষার তেল দেবেন আপনাদের আমের কেজি অনুযায়ী। আমরা 1 কেজিতে প্রায় হাফ লিটার মতো আপাতত তেল দিয়ে দিয়েছি, পরে আরও দিয়ে দেবো। এখানে বাটা যেই সরিষাগুলো ছিল সেগুলো আমরা মিক্স করে নিচ্ছি। যখন আপনার তেলটা হালকা হালকা গরম হবে, তখন আপনাকে এগুলো ঢেলে দিতে হবে, দিয়ে আস্তে নিভি আগুনে আপনাকে নাড়তে হবে, কারণ বেশি জাল দিলে এটা কি হবে, পুড়ে লাগবে। যখন দেখবেন সরিষাটা একটু ভাজা ভাজা হবে, তখনই কিন্তু আপনাকে আমগুলো এভাবে রেখে দিতে হবে, মানে এভাবে কড়াইতে দিতে হবে, দিয়ে হালকা হালকা করে নাড়তে হবে যতক্ষণ না এটা ভালো মতো মিক্স হচ্ছে। ঠিক এইভাবে আপনারা যতক্ষণ না মিক্স হবে ততক্ষণ পর্যন্ত নাড়ানাড়ি করবেন। দেখবেন যে খেয়াল রাখবেন যে পুরো যাতে না লাগে। এখানে দিয়ে দিলাম পাঁচফোড়নের যে গুঁড়োটা করে দিয়েছিলাম, সেগুলো ব্লেন্ড করে নিয়েছি, সেগুলো মিক্স করে নিচ্ছি। পাঁচফোড়ন এভাবে দিয়ে মিক্স করে নিতে হবে। এরপর আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, হালকা একটু হলুদ দিবেন, একটু মরিচ দিবেন, স্বাদ মতো যতটুকু দেওয়া দরকার ততটুকুই দিবেন। এর বেশিও খেতে পারেন, আপনারা কমেও খেতে পারেন, কিন্তু যারা ঝাল ঝাল খেতে চান একটু বেশি বেশি ঝাল ঝাল দেবেন। দিয়ে এইভাবে ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করে ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নিলে কি হবে, জিনিসটা ভালোভাবে মিক্স হবে। আপনারা একটা ভালো করে জিনিস খেয়াল করবেন, আচার ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভিনেগার ইউজ করতে হবে। ভিনেগার ইউজ করলে আচারটা দীর্ঘদিন থাকে, মানে 1 বছর পর্যন্ত আপনার আচার রেখে খেতে পারবেন। আমরা দেখি বাজার থেকে যে আচারগুলো নিয়ে এসে এগুলোতে প্রচুর পরিমাণে ভিনেগার দেওয়া হয়। আপনিও সেই সেম ভিনেগার কিনে নিয়ে এসে এভাবে মিক্স করে নেবেন। এখানে মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম, যে মরিচগুলো আমি তেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন একটু টক আম হলে আপনারা কী করবেন, পরিমাণ মতো চিনি দেবেন। চিনি দিলে কী হবে, টক মিষ্টি ঝাল এরকম একটা ফ্লেভার আসবে। এই জন্য আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো মতো নিয়ে নিচ্ছি। তো আপনারা একটা কাজ করতে পারেন, যে আমগুলো কেউ ভর্তা করে যদি আমের আচার খেতে চান তাও করতে পারবেন, এরকম আস্তা যদি খেতে চান তাও করতে পারবেন। লাস্ট পরে যে আমরা যে কাজটা করলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসে। সব কিছু মিক্স করেই কিন্তু আসলে রেসিপিটা অনেক সুন্দর এবং লোভনীয় হয়ে গেছে। আমি যখন খেয়েছিলাম আমার কাছে মনে হয়েছে যে সবগুলোই খেয়ে ফেললি। আচার তো একবারে সব কিছু খাওয়ার জন্যই না, তো একটু একটু করে খাওয়ার জন্য আমরা এটা বানিয়েছি। জাস্ট আমাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক খেতে ভালো লেগেছে। আমি মনে করি বাজারে 1000 টাকা আচার কেনার থেকে আপনি মাত্র 100-200 টাকা খরচ করে এরকম 1 বছরের জন্য আচার বানিয়ে নিতে পারবেন। যারা এই রেসিপিটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, তারাও এরকম লোভনীয় আচার বানাতে পারবে।